মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিবের যে অর্ডার করেছেন সাহাবায়ে কেরামগণ এর বাহিরে এক পা সামনে আগায় নাই, এক পা পিছনে আগায় নাই, এইভাবে রাসূলকে আনুগত্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন ওই সাহাবায়ে কেরামের কৃতকর্মের কারণে, আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের কষ্টের কারণে আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। অর্থাৎ আমি তাদেরকে যে শরীয়ত দিয়েছি, যে নবী দিয়েছি, দিন দিয়েছি, তাদের সেই সব কিছুর উপরে তারাও আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন শুধু তা নয়, আমার বান্দারা যখন আমার উপর সন্তুষ্ট, আমার উম্মতেরা, আমার এই প্রথম শ্রেণীর বান্দারা যখন আমার উপর সন্তুষ্ট, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন সেই সন্তুষ্টির বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য জাযা, পুরস্কার, বিনিময় আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য রেখেছি ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। তাদের জন্য এমন এমন জান্নাত রেখেছি আমি, যেই জান্নাতের তল দিয়ে নাহার প্রবাহিত। আর সেই জান্নাতে কয়দিন থাকবে? আবাদুল আবাদ। সেখানে জীবনের শেষ নাই, কোনোদিন এই জান্নাত থেকে তাদেরকে বাহির হয়ে আসতে হবে না। এমন জান্নাতে তারা সেখানে ডুববে, এই জান্নাত থেকে তাদেরকে কোনো সময় বাহির হয়ে আসতে হবে না। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন তারাই হলো, তাদের জন্য এটাই হলো সর্বোচ্চ সফলতা। তার মানে সাহাবায়ে কেরাম সফল হয়ে গিয়েছেন, তাদের জন্য এটাই বিরাট সফলতা। সাহাবায়ে কেরাম সফল হয়ে গিয়েছেন, সবকিছুর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآله محمد سيد الكونين والثقلين والفريقين من أرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কক্সবাজার জেলা চকরিয়া উপজেলা অন্তর্গত পূর্ব বড় বেওলা ৫ নম্বর ওয়ার্ড কালাগাজী শিকদারপাড়া আল আমিন ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ১০তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শিব্বির আহমদ সিদ্দিকী, সিনিয়র শিক্ষক জৈনুল আবেদিন, মহিউস সুন্নাহ মাদ্রাসা পূর্ব বড় বেওলা চকরিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সিলেট, হযরত মাওলানা হাফেজ নুরুল কাদের শাকের সাহেব, সম্মানিত পরিচালক কোনাকালী দারুল ইরফান মাদ্রাসা চকরিয়া। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ইরশাদুল্লাহ বিন ইনাম, মুহাদ্দিস গারাঙ্গি ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা চট্টগ্রাম। বিশেষ বক্তা বৃন্দ, নাম অজানা সম্মানিত মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, দোয়ার আশায় দ্বিতীয়বার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আসলে জরাজীর্ণ মানুষ ঈশা নামাজের পরে খাইতে যায় বাসায়, ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে মাহফিলে আসবে এই আশায়। তা আপনারা যারা আসছেন, অনেকে আমার বাবার বয়সী, সময় কিন্তু খুব সংকীর্ণ, টাইট এবং প্যাকেট করা সময়। কিছু সময় কথা বলবো, আমি সরাসরি আলোচনায় যাব, কোনো ভূমিকায় যাব না, কারণ খুব কম সময়ে কথাটা শেষ করতে হবে। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা তাওবার ১০০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই ১০০ নম্বর আয়াতকে শিরোনাম করে কিছু কথা বললেন। আমার সম্মানিত মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত, আল্লাহর বندگی, আল্লাহর দাসত্ব পালন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য। কথা ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে তার হাবিবকে পাঠালেন যে সময়টা অত্যন্ত কঠিন ছিল, যেটাকে আইয়ামে জাহিলিয়ত বলা হতো, যেটা অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, যে যুগে হত্যা, খুন, রাহাজানি, লুটতরাজ, বেবিচার, জোরজার, এক কথায় মুল্লুকতার এমনই ছিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবকে পৃথিবীর জমিনে প্রেরণ করছেন। আমরা রাসূলকে কতটুকু চিনি জানি না। রাসূলকে চেনা দরকার অতটুকু যতটুকু আল্লাহ তাআলা রাসূলকে চেনানোর জন্য আমাদেরকে বলেছে। রাসূলকে চেনার জন্য আমাদেরকে বলেছে, অতটুকু চেনা দরকার। আমার সম্মানিত মুরব্বীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, দ্বীনের দাওয়াত শুরু করার পরে এই দুনিয়াটা খুব কঠিন ছিল দ্বীনের দাওয়াত দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সহচর ছিল, যারা রাসূলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, সে মহান ব্যক্তি সম্পর্কে আমাদের কাছে তেমন একটা খোঁজ খবর নাই বা আমাদের কাছে তেমন জানা নেই। তাদের পরিচিতিটা আমাদের কাছে সবচেয়ে বেশি দরকার, আমাদের কাছে সবচেয়ে বেশি দরকার। সম্মানিত মুরব্বীরা, আগে ঠিকছে, সম্মানিত মুরব্বীরা, সেই ক্ষেত্রে তাদের পরিচিতিটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। তারা হচ্ছেন সাহাবাই কারাম। বলেন তো তারা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কারাম। এই সাহাবাই কারাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণে যে একটা পরিচিতি, সেই পরিচিতিটা মানব জাতির কাছে নেই, সাধারণ মানুষের কাছে খুব কম। আমার দেশের যুব সমাজকে যদি জিজ্ঞেস করা হয়
ভাই বলো তো দেখি, 3 জন IPL এর 10 জন IPL এর খেলোয়াড়ের নাম বলেন, সে টুরস্ত একদম বলে দিবে। ফিফা ওয়ার্ল্ড কাপের কোন কোন দেশ আছে, কোন কোন খেলোয়াড়, কার মাথা চুল কি রকম, এটা বলতে তার সময় লাগবে না। কিন্তু তার জানা ছিল সাহাবাই কেরামদের নাম, তার জানা ছিল সাহাবাই প্রয়োজন ছিল, জানা প্রয়োজন ছিল সাহাবাই কেরামদের নাম, সাহাবাই কেরামদের ত্যাগ, সাহাবাই কেরামদের বিসর্জন, সাহাবাই কেরামদের জীবনী, যেটা মানুষের জীবনের আদর্শকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই সাহাবাই কেরামদের ত্যাগটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছিল, আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছিল। সেজন্য সাহাবাই কেরাম হলো আল্লাহর কাছে ইমানদারদের মধ্যে সবচেয়ে উঁচু মানের ইমানদার, একেবারে উঁচু মানের, হাই লেভেলের ইমানদার, যাদের ইমানে কোনো ভুল ছিল না, একেবারে পরিপূর্ণ ইমান ছিল। তাদের ত্যাগ, তাদের যে মেহনত, তাদের যে কষ্ট, সেটা আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, বিভিন্ন জায়গায় উঠিয়ে ধরেছে। এই সাহাবাই কেরামের জীবনটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা নেয়া সবচাইতে জরুরি। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে অনেকে সাহাবাই কেরামের জীবনে নিয়ে কথা বলে। আমি আলোচনার শুরুতে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সাহাবাই কেরাম তারা মানুষ ছিলেন, তাদের জীবনে যা হয়েছে যদি সেটা আল্লাহর কিছু ক্ষেত্রে অপছন্দনীয় হতেও পারে, সেই ক্ষেত্রে একটা আল্লাহ তাআলা ভুল করে তাদের আল্লাহ তাআলা ক্ষমা করে, আল্লাহ তাআলা ভালোবেসে তাদেরকে ইমানদারের সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছেন। এটা নিয়ে আম ইমানদারের কথা বলার কোনো সুযোগ, এবং আমরা যদি সাহাবায়ে কেরামের কোনো বিষয় নিয়ে এমন কথা বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদের সরাসরি নিষেধ করেছেন, বলেছেন কোনোভাবে সাহাবায়ে কেরামদের গালি দিও না, কারণ তাদের ইবাদত কত জানো? আমরা দুনিয়ার কোনো মানুষ যদি সারা জীবন ইবাদত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এর এক মুহূর্তের ইবাদতের সমান হবে না। তাদের মর্যাদা অত বেশি। তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে বলেছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুরব্বিগণ, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে ইরশাদ করেন, সাহাবায়ে কেরামের ত্যাগ সম্পর্কে, সাহাবায়ে কেরামের সম্পর্কে, মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা শুনো, والسابقون الأولون من المهاجرين والأنصار। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আবির্ভূত হওয়ার পরে, পৃথিবীর জমিনে আসার পরে, নবুয়তের দাওয়াত দেওয়ার পরে, যেই সমস্ত মানুষগুলি, যেই সমস্ত সাহাবায়ে কেরামগুলি প্রথম দিকে অগ্রগামী হয়েছেন, দ্বীনের কাছে ছুটে এসেছেন, দ্বীন গ্রহণ করেছেন, দ্বীনের সুশীতল ছায়াতলে নিজেদেরকে আবদ্ধ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর হয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনসার এবং মুহাজিরদের কাছ থেকে। কার কাছ থেকে বলেন? আনসার এবং মুহাজির। আনসার কারা আর মুহাজির কারা? আনসার হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে নিজেদের সবটুকু দিয়ে রাসূলকে, ইসলামকে এবং অন্যান্য মুহাজির সাহাবায়ে কেরামদেরকে জড়িয়ে রেখেছিলেন। তাদেরকে আনসার, সাহায্যকারী। তারা হলো মদিনার সাহাবী, যারা রাসূল হিজরতের পরে সহযোগিতা করেছেন।
মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করেছেন তারা হলো আনসার বা সাহায্যকারী। আর যারা মুহাজির হলো ওরা যারা মক্কার জমিনে দীর্ঘদিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, যে সময়টার মধ্যে ইসলাম কবুল করার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা একের পর এক কষ্ট দিয়ে ধ্বংস করে দিয়েছেন তাদের জীবন, তাদের সম্পদ, তাদের বাড়িঘর, তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছিল। এমন নির্যাতনের স্টিমরোলার যখন চালানো হয়েছিল, ওই যে সাহাবায়ে কেরাম মক্কার জমিনে থেকে এই সমস্ত কষ্টগুলো সহ্য করেছে, এরপরে যখন সর্বশেষ তাদের যে মিশন বাস্তবায়ন করার জন্য আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিলেন, হাবিব আর মক্কা জমিনে থাকা যাবে না, আপনি চলে যান মদিনার প্রান্তে, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর হাবিব মক্কার জমিনে 13টি বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে খুব কঠিন পরিস্থিতিকে সামনে রেখে কাবার দিকে তাকিয়ে কান্না করে করে রাসূলুল্লাহ যখন মদিনার মধ্যে হিজরত করলেন, সাথে সাথে মদিনার রাসূল চলে গেলেন। আর মক্কার ভূখণ্ডে যত সাহাবায়ে কেরাম ছিল তারা সকল অভিভাবক হারা হয়ে গেল। এমন কঠিন নির্যাতন তাদের উপর চালানো হলো, এমন কষ্ট তাদেরকে দেওয়া হলো। অনেক সাহাবায়ে কেরাম তাদের বাড়ি রেখে, ঘর রেখে, পশু রেখে, খেজুর বাগান রেখে, ফসল ফলাদি রেখে, সব কিছু রেখে রাসূলের শূন্যতা অনুভব করে মক্কার জমিন থেকে দ্বীনের জন্য, রাসূলের ভালোবাসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য নিজের জন্মভূমি, ঘর বাড়ি, ধন সম্পদ সব কিছু ত্যাগ করে যারা মদিনায় হিজরত করেছিলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলা হয় মুহাজির। সুবহানাল্লাহ। এই মুহাজির হলো যারা হিজরতকারী, যারা রাসূলের সাথে হিজরত করে মদিনায় এসেছেন তারা কি মুহাজির, তারা কি মুহাজির। আর মদিনায় মেহমান হিসেবে পাওয়ার পরে আপন ভাইয়ের মতো করে বুকে জড়িয়ে নিয়ে তাদের ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন। এমনও কি সাহাবায়ে কেরাম যাদের কাছে বউ ছিল না, স্ত্রী ছিল না, অনেক এই ক্ষেত্রে একজন আনসার সাহাবী না নিজের কাছে একাধিক স্ত্রী থাকার পরেও তালাক দিয়ে মুহাজিরকে বিয়ে করার সুযোগ করে দিয়েছিলেন। টাকা পয়সা, ধন সম্পদ সবটুকুন দিয়ে এই মুহাজিরদেরকে যারা সহযোগিতা করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের বিসর্জন আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। এই আনসার এবং মুহাজিরদের কাছ থেকে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন, ওই সমস্ত আনসার এবং মুহাজির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, এই মুহাজির ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, তারা ইত্তেবা করেছিল, অনুসরণ করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছিল করেছিল, যা বিসর্জন দিতে বলেছিল জীবন থেকে বিসর্জন দিয়েছিল। কেমন বিসর্জন দিয়েছিল? মদ, গাঁজা, ফেন্সিডিল, যত ড্রাগস, এগুলা হালাল না হারাম? আর জোরে বলেন। এগুলা হারাম আয়াত নাজিল হওয়ার পূর্বে আস্তে আস্তে পর্যায়ক্রমে হারাম করানোর জন্য একের পর এক যখন নাজিল হলো আয়াত, যখন চূড়ান্ত পর্যায়ে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামদের কানে কানে যখন এই আয়াত তেলাওয়াত করে শোনানো হচ্ছে, যারা ওই সময় মদ নিষেধ না থাকার কারণে মদ ব্যবসা করত, খাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে 1 সেকেন্ড দেরি করে নাই, মদের ব্যবসায়ীরা নিজের লাঠি দিয়ে আঘাত করে ওই মদের মটখাগুলি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এইভাবে মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহ যে সমাধান দিয়েছেন, মেনে নিয়েছে, আনুগত্য করেছে। মদিনায় হিজরত করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নব অঙ্গকেন্দ্রিক প্রতিষ্ঠিত মদিনা অঙ্গরাজ্যটাকে ধ্বংস করার জন্য আবু জেহেলের
ষড়যন্ত্রের অংশ হিসাবে আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল কাফেলা সিরিয়ার মধ্যে পাঠানোর পরে সেখান থেকে যখন অস্ত্রশস্ত্র নিয়ে তারা জোগাড় করতেছে, কারণ হলো তারা মদিনাকে আক্রমণ করবে। আল্লাহ রসুলের কানে যখন খবর আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাই কারামদের নিয়ে তাদের প্রতিবন্ধকতা করলেন, কারণ মক্কায় যেতে হলে মদিনার উপর দিয়ে যেতে হয়। আমার সম্মানিত ভাইয়েরা, এই অবস্থার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য নেন নাই, প্রতিবন্ধকতার জন্য নিয়েছিলেন। যখন তারা সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা ব্যবহার করে তারা তাদের জায়গায় পৌঁছিয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কেরাম এই রাষ্ট্রটাকে বাস্তবায়ন রাখার জন্য যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে যখন প্রশ্ন করলেন, আনসার এবং মুহাজির দুইজনের পক্ষ থেকে দুইজনকে ডাকলেন, দুইজনের কাছ থেকে যখন জিজ্ঞেস করলেন, আমরা যদি পিছু হটে যাই মক্কার কাফেরগুলি এসে আমাদের মদিনায় আক্রমণ চালাবে, মহিলাদেরকে হত্যা করবে, শিশুদেরকে হত্যা করবে, এখন কি করা যায়? আমার বাবারা ভাইয়েরা, এই পরিস্থিতির মধ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারদের কাছ থেকে এবং মুহাজিরদের কাছ থেকে দুইজন সাহাবী দেখে যখন পরামর্শ নিলেন, সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করিয়েন না আপনি মূসা আলাইহিস সালামের উম্মতদের মতো আপনি আর আপনার রব যুদ্ধ করতে যান, আমরা নাই, এমন কথা আমরা বলবো না। আমাদের চোখের পলক যতক্ষণ নড়াচড়া করবে ততক্ষণ পর্যন্ত আপনি এবং ইসলাম রক্ষার্থে আমরা লড়ে যাব, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, দ্বীনের জন্য প্রস্তুতিহীন শাহাদাতের অমীয় সোদা পান করার জন্য যুদ্ধের ময়দানে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন তারা হলো এই সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন তারা ইহসানের সাথে, সন্তুষ্টির সাথে, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া রাসূলুল্লাহর আনুগত্য গ্রহণ করেছিলেন। পড়ি সুবহানাল্লাহ। তারা আনুগত্য করেছেন রাসূলুল্লাহ কেমন ভাবে? যা বলেছেন গ্রহণ করেছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিবের যে অর্ডার করেছেন সাহাবায়ে কেরামগণ এর বাহিরে এক পা সামনে আগায় নাই, এক পা পিছনে আগায় নাই, এইভাবে রাসূলকে আনুগত্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন ওই সাহাবায়ে কেরামের কৃতকর্মের কারণে, আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের কষ্টের কারণে আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। অর্থাৎ আমি তাদেরকে যে শরীয়ত দিয়েছি, যে নবী দিয়েছি, দ্বীন দিয়েছি, তাদের সেই সব কিছুর উপরে তারাও আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, শুধু তা নয়, আমার বান্দারা যখন আমার উপর সন্তুষ্ট, আমার উম্মতেরা, আমার এই প্রথম শ্রেণীর বান্দারা যখন আমার উপর সন্তুষ্ট, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন সেই সন্তুষ্টির বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য জাযা, পুরস্কার, বিনিময় আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য রেখেছি ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। তাদের জন্য এমন এমন জান্নাত রেখেছি আমি, যেই জান্নাতের তল দিয়ে নাহার প্রবাহিত। আর সেই জান্নাতে কয়দিন থাকবে? আবাদুল আবাদ। সেখানে জীবনের শেষ নাই, কোনোদিন এই জান্নাত থেকে তাদেরকে বাহির হয়ে আসতে হবে না। এমন জান্নাতে তারা সেখানে ডুববে, এই জান্নাত থেকে তাদেরকে কোনোভাবে কোনো সময় বাহির হয়ে আসতে হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন তারাই হলো, তাদের জন্য এটাই হলো সর্বোচ্চ সফলতা। তার মানে সাহাবায়ে কেরাম সফল হয়ে গিয়েছেন, তাদের জন্য এটাই বিরাট সফলতা। সাহাবায়ে কেরাম সফল হয়ে গিয়েছেন, সবকিছুর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি না, সাহাবায়ে কেরামদের অনেকে জানি সাহাবায়ে কেরাম 10 জন জান্নাতি সাহাবী না, সাহাবায়ে কেরামদের অসংখ্য সাহাবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, রাসূলুল্লাহ সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন সাহাবায়ে কেরামদের ত্যাগ, সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে একটু কথা বলি। সাহাবায়ে কেরাম হলেন এমন বান্দা, আল্লাহ তাআলা
তারা হচ্ছে ইমানদার এবং আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোচ্চ ইমানদার এবং একেবারে সর্বশ্রেষ্ঠ। তাদের বিষয়ে কথা বলার জন্য কোন মুসলমান নরনারীর জন্য ক্ষেত্রে তাদের বিষয়ে উলট পালট কথা বলার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেছেন তাদের বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কেমন বলেছেন দেখেন। আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা ঈমান আনো সেই সাহাবায়ে কেরামদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাআলা বলেন ঈমান আনো, তোমাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেভাবে আমার ওই সাহাবায়ে কেরামগণেরা ঈমান এনেছে, যেভাবে ঈমানদারেরা ঈমান এনেছে। এখানে যাদের মতো ঈমান আনতে বলা হয়েছে তারা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাদের মতো ঈমান আনো, যাদেরকে ঈমান আনতে বলছে আল্লাহ আমাদেরকে, তাদের মতো। তারা কারা? তারা হলো ওই ঈমানদাররা যারা সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন তাদের বিষয়ে, দেখেন কোরআনে কারীমে আরো কত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন হে দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কেমন ছিল একটু দেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে আপনি সকলকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। কেমন জানিয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। এরপরে যারা সহচর ছিল, যারা সাথে ছিল, তারা কাফেরদের জন্য খুব কঠিন ছিল, কাফেরদের জন্য সীসাডালা প্রাচীরের মতো ছিল। আশিদ্দাউ আলাল কুফফার, সীসাডালা প্রাচীরের মতো ছিল। আমার বন্ধুগণ শুধু তা নয়, তারা কঠোর ছিল নিজেদের মধ্যে, তারা একে অপরের প্রতি সবচেয়ে বেশি অনুভূতিশীল ছিল, একজন অন্যজনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আপন ছিল। এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে বিভিন্ন মত আছে, আমি সেদিকে যাচ্ছি না, একটি মাত্র অর্থ করে যাচ্ছি, অন্য অর্থ আছে। আমার বন্ধুগণ এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ আল্লাহ রাসূল সহচর যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, তারা কাফেরদের জন্য খুব কঠোর ছিল, সীসাডালা প্রাচীরের মতো ছিল, মজবুত ইমানদার ছিল এবং তারা একে অপরের জন্য সহানুভূতিশীল ছিল। শুধু তা নয়, তারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং সন্তুষ্টি পাওয়ার জন্য ওই সাহাবায়ে কেরামগণ রাত গভীর হওয়ার পরে রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন, কিয়াম করেছেন, কিয়ামুল লাইল করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, কান্নাকাটি করেছেন, সিজদায় গিয়েছেন, রুকু করেছেন। আমার বন্ধুগণ এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা হলো এমন ঈমানদারগণ, তাদের ক্ষেত্রে গিয়ে এই কথাগুলো শুধু কোরআনে নাজিল তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদের ত্যাগ সম্পর্কে শুধু কোরআনে নয়, তাওরাত জাবুর ইনজিল কোরআন যা ছিল তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, এদের কথাগুলো বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মান ছোট না অনেক বড়? অনেক বড়। আরো বলেন সাহাবায়ে কেরামদের মান ছোট নাকি অনেক বড়? অনেক বড় ছিল। এদের ত্যাগটা অনেক বড় ছিল আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো সুন্দর করে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, মুমিনদের ওই সমস্ত মুমিনদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছে যেই সমস্ত মুমিনগণ
নির্দিষ্ট একটি গাছের নিচে শপথ গ্রহণ করেছিলেন, এরাদা করেছিলেন তারাও সাহাবায়ে কেরাম। আমি কোন গাছ কোন শপথ সেই দিকে যাচ্ছি না, এটা অন্য আরেকটা ব্যাখ্যা। আবার সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। রাসূলুল্লাহ বলেন, আমার যুগের মধ্যে আমার এই দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ এরপরে বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের মানুষ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের মানুষ। রাসূল বলেন, আমি দুনিয়াতে থাকতে যেই মানুষগুলি ছিল আমার উম্মতদের মধ্যে তারা শ্রেষ্ঠ নির্ভেজাল মানুষ। তারপরে রাসূল বলেন, তারা চলে যাওয়ার পরে তাবিঈনগণ হচ্ছে নির্ভেজাল মানুষ। এরপরে যারা ছিল তারা, তবে তাবিঈন তারাও এর পরের ক্যাটাগরির সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ। তাহলে রাসূলের উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি ভালো মানের উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কারা বলেন? সাহাবায়ে কেরাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর অন্য হাদিসে কি বলে দেখেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালামাকামু আহাদিহিম সাআতান খায়রু মিন আমালিন আহাদিকুম আমারা। রাসূলুল্লাহ বলেন, তোমরা কোনোভাবে লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন কোনোভাবে এই দুনিয়ার মানুষেরা রাসূলের সাহাবীদেরকে গালি দিও না। লা তাসুব্বু আসহাবা, রাসূলুল্লাহ বলেন কোনোভাবে সাহাবীদেরকে গালি দিও না। কেন? তোমরা সারা জীবন ইবাদত করেও, তোমরা সারা জীবন ইবাদত যদি করো, আল্লাহর রাসূলের সাহাবীদের মুহূর্তের ইবাদতের সমান কোনোদিন হবে না। অন্য হাদিসে বলেন, আপনি আমি যদি উহুদের পাহাড়, কারা কারা দেখেছেন, এই উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করি, উহুদের পাহাড় সমপরিমাণ সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, আর সাহাবায়ে কেরামদের মুদ্দা বলেছেন হাদিস শরীফে, মুদ্দা মানে হলো কতটুকু জানেন? সেই যুগের মধ্যে 260 দিরহাম, 260 দিরহাম। এই অল্প দানের ক্ষেত্রে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের দানটা অনেক বেশি ছিল। আমরা যদি উহুদের সমপরিমাণ, আমরা যদি উহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ দানও করি, রাসূলের ওই 260 দিরহামের সমান কোনোদিন হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে তাদের মানটা কতটুকু ছিল একটু চিন্তা করে দেখেন। সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন লা তাসুব্বু আসহাবি, অন্য হাদিসে বলেছেন লা তাসুব্বু আসহাবি, এই আরেক হাদিসে বলেন লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কোনোভাবে সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। আমার সম্মানিত মুরব্বীরা, সাহাবায়ে কেরামদের ত্যাগটা কেমন ছিল একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই। সময় শেষ, ইতি টানার আগে যে সময়টুকু আছে, আর 10-20 মিনিট হয়তো আছে, এই সময়ের ভিতরে আমি সাহাবায়ে কেরামদের একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। আমার সম্মানিত মুরব্বীগণ, সাহাবায়ে কেরামদের ত্যাগ কতটুকু ছিল জানেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আনসার মুহাজিরদের ত্যাগ ছিল অনেক বেশি। তারা সম্পদ চায় নাই, টাকা সম্পদ চায় নাই, রাসূলকে চেয়েছেন, ঈমানকে মজবুত করে ধরেছেন। জীবন যাবে সেটা ভয় পায় নাই, তারা ভয় পেয়েছে ঈমান যাচ্ছে কিনা। জীবন দিতে প্রস্তুত ছিল, ঈমান দিতে প্রস্তুত। সম্পদ চেয়েছেন, দিয়েছেন। গড় চেয়েছেন, দিয়েছেন। গড় ছাড়তে হয়েছেন, ছেড়েছেন। মায়ের খাইতে হয়েছে, খেয়েছে, কোনো সমস্যা নাই। জীবনটুকু দেওয়ার পূর্ব মুহূর্তেও সিংহ শাবকের মতো গর্জন দিয়ে ঈমানের পক্ষে স্লোগান দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। কেমন ত্যাগ স্বীকার করেছেন দেখেন। হযরত হামজা ইসলামের প্রাথমিক পর্যায়ে শুরুতে যখন মক্কার ভূখণ্ডে দ্বীনের দাওয়াত চলতেছে, কাফের মুশরিকগণ যখন যারা ইসলাম গ্রহণ করেছে, যাদেরকে কোনোভাবে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে না, নির্যাতনের স্টিম রোলার একের পর এক যখন চালানো হচ্ছে, হযরত সুমাইয়াকে যখন শাহাদাত করা হলো, হযরত ইয়াসিরের পরিবারকে যখন তছনছ করে দেয়া হলো, এভাবে যারা কাফের
এর অধীনস্থ কর্মচারী বা দাসী ছিল, তারা ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপরে কঠিন নির্যাতন চালাতো। আমার মুরব্বিগণ, এই পরিস্থিতির মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন খুব কটু কথা বলেছেন, খুব বকাশকা করেছেন, অকথ্য ভাষায় গালি দিয়েছেন। আবু জেহেল এই গালি শুনেছেন আব্দুল্লাহ ইবনে জুদআনের এক দাসী। এই কথাগুলি শোনার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারীবাজ ছিলেন, খুব শিকার প্রেমী ছিলেন। শিকার থেকে ফেরার সময় যখন রাস্তার মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে জুদআনের দাসীর দেখা হয়ে গেল, দেখার সাথে সাথে বলে দিল, সে বরদাস্ত করতে পারে নাই, ও আবু আম্মারা, আপনি কি জানেন, ওনার এটা ছিল উপাধি নাম, আপনি কি জানেন আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল খুব অপমান করেছেন, খুব কটু কথা বলেছেন, খুব অপমানজনক ভাষায় গালি দিয়েছেন। এই কথা শোনার পরে ইগুতে লেগে গেল। হযরত হামজা ইসলাম গ্রহণ করে নাই। এরপরে কুশওয়ালা তরবারি কাঁধে নিয়ে আবু জেহেল কোথায় জিজ্ঞেস করলেন, কয় যে কাবার প্রান্তে, কাবার দেওয়াল হেলান দিয়ে বসে আছে। হযরত হামজা দেরি করে নাই, দৌড়ে চলে গেলেন কাবার প্রান্তে গিয়ে দেখে আবু জেহেলও আছে, বানু মাখজুম গোত্রের কিছু মানুষ সেই জায়গার মধ্যে উপস্থিত। আবু জেহেলকে সামনে পাওয়ার পরে হযরত হামজা দেরি করে নাই, এই তরবারিটা নিয়ে তার মাথার মধ্যে জুড়ে একটা আঘাত করে দিল। আবু জেহেলের মাথা ফেটে গেল, রক্ত বাহির হয়ে গেল। আবু জেহেলকে ধরার জন্য যখন ওই দূর থেকে তাদের প্রধান নেতা, তাদের যে এলাকার প্রধান, তাদের যে কুরাইশদের প্রধান নেতার আঘাত কেউ সহ্য করবে না, বানু মাখজুম গোত্রের মানুষগুলো দৌড়ে আসলো। আসার পরে তখন আবু জেহেল বলেন, খবরদার তোমরা কেউ উনাকে ধরিও না, কারণ আমি উনাকে খুব কটু ভাষায় গালি দিয়েছি, এমন ভাষায় ওনার ভাতিজাকে গালি দিয়েছি, উনি বরদাস্ত করবে না, হয়তো সেজন্য আমাকে আঘাত করেছে, খামাকা ঝামেলা লম্বা করো না। আবু জেহেল যখন এই কথা বলল, তারা কেউ ধরল না। এবার আবু জেহেল বলল, বুঝতে পারলাম হামজা, আজকে তুমি আমার বাপ দাদার ওই প্রাচীন লাত উজ্জাত মানাতের ধর্মকে ত্যাগ করে তুমি মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে ফেলছো মনে হয়, তুমি তো ধর্ম ত্যাগী হয়ে গেছো। আবু জেহেল বলতেছে, হযরত হামজাকে তুমি তো আমাদের ধর্ম ত্যাগী হয়ে গেছো, লাত উজ্জাত মানাতের যে ধর্ম তারা পালন করত সেই ধর্ম তো তোমরা ছেড়ে এসেছো। এই কথা বলার পরে হযরত হামজা সেই জায়গায় বলেন, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা মানলাম। আসলে তিনি তখনও ধর্ম গ্রহণ করেন নাই। এরপরও বলতেছি, ঠিক আছে, তোমাদের ধর্মের চেয়ে যদি কোনো ইনসাফ ভিত্তিক ধর্ম থাকে আমি সেটা গ্রহণ করব, কোনো সমস্যা নাই। বাসায় আসলেন, নীরবে চিন্তা আরম্ভ করলেন, কি বললাম, আমার বাপ দাদা প্রাচীন ধর্ম লাত উজ্জাত মানাতের ধর্ম কেমনে ত্যাগ করি, আবার আমার ভাতিজা মুহাম্মদ যে ধর্ম দাওয়াত দিচ্ছে, এখানে তো ইনসাফ, এখানে তো আদল, এখানে তো বৈষম্য নাই, এখানে তো ন্যায় বিচার আছে। এই ধর্ম তো অত্যন্ত সুন্দর ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হামজার হেদায়েতের জন্য কবুল করে নিলেন। আর হামজা তার পরের দিন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হামজা মুসলিম হয়ে গেলেন। এবার হযরত হামজার বীর হিসেবে বদরের ময়দানে খুব বেশি ভূমিকা রেখেছেন, কত ভূমিকা রেখেছেন ইসলামের জন্য। হযরত হামজার দ্বীন গ্রহণ করার একদিন পরে হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। মক্কার জমিনের সবচাইতে শক্তিশালী দুইজন বীর পুরুষ যখন ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে শক্তি বেড়ে গেল, আবু জেহেলদের পক্ষে শক্তি কমে গেল। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করেছিলেন আল্লাহ ইসলামের জন্য। এই মক্কার জমিনের দুইজন ওমর আছে, ওমর বিন হিশাম, একটা হলো উমর বিন খাত্তাব আর আমর বিন হিশাম। আমর বিন হিশাম মানে আবু জেহেল, উমর বিন খাত্তাব মানে হযরত উমর। আল্লাহ তাআলা হযরত উমরকে কবুল করে নিলেন। একদিনের মাথায় তিনিও তার বোনকে পিটাতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এবার হযরত হামজা ইসলামের জন্য অনেক কিছু করেছেন। বদরের প্রান্ত যখন শেষ হলো, কাফের মুশরিকগণ যখন
পরাজয় গ্লানি গ্রহণ করলে তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না। তারা যেই কোনোভাবে আবার একটা যুদ্ধ বাজানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রচেষ্টার ফসল হিসেবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটি যুদ্ধের আয়োজন তারা করলো। মদিনার মুসলমানদের সাথে আরেকটা নতুন যুদ্ধের আয়োজন করলো। এই যুদ্ধটা ছিল উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধ যখন হলো, এদিকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধ করেছিলেন, বাপ বেটা যুদ্ধ ইসলামের জন্য তাদের ত্যাগ দেখেন। আল্লাহ এমনি তাদের কথা কোরআনে বলে নাই, এভাবে যুদ্ধ আপনি কি করতে পারবেন? ইসলামের পক্ষে বাপ, ইসলামের বিপক্ষে সন্তান, নাতি হলো ইসলামের পক্ষে বিপক্ষে, ছেলে হলো আর দাদা হলো ইসলামের বিপক্ষে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবাকে বদরের ময়দানে দুনিয়ার জমিন থেকে নিজের তরবারি দিয়ে বিদায় করে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এত শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। সূরা মুজাদালার শেষের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, আবু উবাইদা আমার দলের লোক। আপন বাবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আবু জেহেল আসলেন যুদ্ধের ময়দানে। এই বদরের ময়দানে আবু বকর ছিলেন ইসলামের পক্ষে, আবু বকরের পিতা আবু কুহাফা ছিলেন ইসলামের বিপক্ষে, আব্দুর রহমান ইবনে আবি বকর ছিলেন ইসলামের বিপক্ষে। কেমন যুদ্ধ একটু চিন্তা করে দেখেন। এইভাবে বদরের যুদ্ধে কাফেরদের ভাগা ভাগা তারা যুদ্ধ করার জন্য বড় আশা নিয়ে অহংকার করে এসেছিল। আল্লাহ যখন বলেন এই যে কুরাইশ উপস্থিত হয়েছে, আল্লাহ শাস্তি দাও, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করে ওই কাফের নেতাদেরকে যুদ্ধের স্বাদ একেবারে চূড়ান্ত রূপে বুঝিয়ে দিয়েছিল। অনেক বড় বড় নেতা সেইখানে জাহান্নামী হয়ে গেল। আবু জেহেল শেষ। এইভাবে এক একজন বড় বড় আবু জেহেল নেতা শেষ হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে জুবাইর ইবনে মুতঈম নামক এক কাফের সরদারের আপন চাচা তুয়াইম ইবনে আদি, জুবাইর ইবনে মুতঈমের আপন চাচা তুয়াইম ইবনে আদি, তাকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে কি করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামী বানিয়ে দিলেন। এবার জুবাইর ইবনে মুতঈম বলেন, ওনার একজন কৃতদাস ছিল, হাবশী দাস, নাম হলো তার ওয়াহাশী। এই ওয়াহাশী কৃতদাস ছিল জুবাইর ইবনে মুতঈমের। তাকে বলা হলো বদরের ময়দানে আমার চাচাকে যে হত্যা করেছে আমি তার মাথা চাই, তার হত্যা চাই, হত্যার বদলে হত্যা চাই। ওয়াহাশীকে বলা হলো, তুমি যদি কোনো কারণে আমার চাচার হত্যাকারীকে হত্যা করতে পারো তাহলে তোমাকে অবশ্যই গোলামি থেকে আজাদি দিয়ে দেব। ওয়াহাশী বলেন, ওয়াহাশী এই হত্যাযজ্ঞ ঘটানোর পরে যখন ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহর সামনে এই ঘটনা বর্ণনা করেছেন। হাদিস শরীফে এই ঘটনা এসেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আপন চাচা হামজা যখন ওয়াহাশীর এইভাবে আক্রোশের শিকার হলেন, ওয়াহাশী কি করলেন? ওয়াহাশী বলেন, আমি নতুন করে তরবারি কেমনে চালাই শিখলাম, আমি নতুন করে ঘোড়া কেমনে দৌড়াই শিখলাম, যুদ্ধ কেমনে করে সব কিছু শিখে আমার টার্গেট হলো হামজা। আমি উহুদের ময়দানে চলে গেলাম। উহুদের যুদ্ধের দামামা যখন বেজে এলো, উহুদের ময়দানে তুমুল লড়াই শুরু হলো। আমি পিছন দিক থেকে একটা পাথরের আড়ালে আমি সুন্দর করে বসে আছি। আমার টার্গেট হলো হামজা, আমি অন্য কারোর সাথে যুদ্ধ করতেছি না। হযরত হামজা যখন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের ওয়াহাশী অবস্থায়, কাফের অবস্থায় ওয়াহাশী যখন ছিল, ওয়াহাশী কয়, আমার পাথরের কাছাকাছি যখন এসে গেল আমি আর দেরি করি নাই, পিছন দিক থেকে আঘাত করে আমি হামজাকে মাটির সাথে মিশিয়ে দিলাম। আমি মাটিতে ফেলে দিলাম। বীরবার হামজা মাটিতে পড়ে গেল। এরপর আমি আর কোনো যুদ্ধ করি নাই। আমার সেই যুদ্ধ করার জায়গার মধ্যে যেখানে সৈন্যরা অবস্থান নে রেস্ট নে, সেই রেস্ট করে নিয়ে চলে এসেছি, রেস্ট হাউসে চলে এসেছি। চলে আসার পরে আমি আর যুদ্ধে যাই নাই। আমি সেখান থেকে মক্কায় ফিরে এসেছি এবং মক্কায় ফিরে আসার পরে আমার মালিক জুবাইর ইবনে মুতঈম আমাকে আজাদ করে দিয়েছে। ওইদিকে আল্লাহর রাসূলের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী মাটিতে পড়ে গেলেন। এবার কাফের মুশরিকগণ চতুর্দিক থেকে আক্রমণ শুরু করলেন। রাসূলের চাচা হামজার শরীরের উপরে অখাদ্য নির্যাতন তারা শুরু করলো। এক পর্যায়ে হিন্দা এসে হযরত হামজার লাশের
কাছাকাছি এসে ছুরি দিয়ে নাকটা কেটে ফেললো, চোখ বাহির করে ফেললো, কান কেটে ফেললো। এইভাবে চেহারাটাকে বিকৃত করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঘেটে মাটির মধ্যে এদিক সেদিক ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সিনার মধ্যে আপনার ছুরি দিয়ে আঘাত করে কলিজা বাহির করে, এই কলিজা হাতে নিয়ে হিন্দা এইভাবে চিবিয়ে চিবিয়ে রস বাহির করেছেন আর তুতু দিয়েছেন। নাউজুবিল্লাহ। এমন কষ্ট হযরত হামজার লাশের উপর হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে আঘাত প্রাপ্ত হলেন। যখন বদরের ময়দান থেকে কাফের মুশরিকগণ চলে গেলেন, আহত সাহাবায়ে কেরামদেরকে যখন খোঁজা হচ্ছে নিহত আর শহীদ সাহাবায়ে কেরামদেরকে যখন কবরস্থ করা হচ্ছে, এক একটা কবরে দুইজন দুইজন করে দাফন করা হয়েছিল সেই জায়গায়। আমার বন্ধুগণ, হযরত হামজার লাশটা কত বিক্ষত অবস্থার মধ্যে উহুদের ময়দানে পড়ে আছে। রাসূলুল্লাহ যখন জানতে পারলেন আপন চাচা হযরত হামজা শহীদ হয়ে গেলেন, রাসূলুল্লাহ হযরত হামজার লাশের পাশে গিয়ে হাউমাউ করে শিশুর মতো করে আওয়াজ করে কেঁদে ফেললেন। আর রাসূলুল্লাহ বলেন, আমার জীবনের সবচেয়ে আপন মানুষ আমার চাচা, আমার বিশ্বস্ত মানুষ, আমার সবচেয়ে কাছের সাহাবীটাকে তারা এমন করলো। সাহাবায়ে কেরামদেরকে রাসূল কান্না করে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার চাচার কোন অংশ কি তারা খেয়ে ফেলেছে নাকি, ভক্ষণ করেছে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তারা কোনো অংশ ভক্ষণ করে নেই। আল্লাহর রাসূল সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে করে বলতেছেন, আমার চাচাকে যে অবস্থা করেছে আমি তাদের ৭০ জনকে এই অবস্থা করে ছাড়বো। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিশোধের শপথ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নাহলের ১২৬ এবং ২৭ নম্বর আয়াত নাজিল করে রাসূলকে প্রতিশোধ থেকে ফিরে আসার তাগিদ দিলেন। প্রতিশোধের মধ্যে কোনো শান্তি নেই। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ আবার কাফারা দিলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে খুব কান্নাকাটি করলেন আর আপন চাচার কাপন আর দাপনের কাজ শুরু করলেন। রাসূল কান্না করলেন আর হযরত হামজার কাপন আর দাফন দিলেন। কাফন দেওয়ার জন্য আপন ছোট বোন, আপন একজন বোন সাফিয়া এসেছেন। সাফিয়া আসার পরে 2টি কাপড় নিয়ে এসেছেন। 2টি কাপড় আনার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাপড় দিলেন, আরেকজন আব্দুল্লাহ বিন জাহাশ উনাকে একটি কাপড় দিয়ে, কাপড়টা এত খাটো ছিল মাথার দিকে, সাহাবায়ে কেরাম বলেন মাথার দিকে টানতে গেলে পায়ের দিকটা আলোক হয়ে যায়, আবার পায়ের দিকে দিতে গেলে মাথা দিকটা খালি হয়ে যায়। এই অবস্থার মধ্যে কিছু জঙ্গল নিয়ে কিছু খড় নিয়ে সেই জায়গার মধ্যে হযরত হামজাকে দাফনের কাজ সম্পন্ন করলেন। পড়ি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নুরুল কাদের, হাফেজ নুরুল কাদের হুজুরের আগমন, হাফেজ নুরুল কাদের হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, এই ছিল সাহাবায়ে কেরামদের ত্যাগ। আল্লাহর কাছে সবচেয়ে উঁচু মানের ইমানদার কারা? সাহাবায়ে কেরাম। আর রাসূলের কাছে সবচেয়ে উম্মতদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামের জীবনের কোনো কথা নিয়ে উম্মতদের কথা বলার কোনো সুযোগ, তারা আমাদের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে। আবার বলছি, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম মানব জীবনের সাধারণ মানুষের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে। যদি কেউ কোনো বিষয় নিয়ে কথা বলতে চায়, এটার সমাধান হচ্ছে এটা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে দেন নাই। রাসূল সরাসরি বলেছেন লা তাসুব্বু আসহাবি, আরেক হাদিসে বলেছেন লা তাসুব্বু আসহাবা। কোনোভাবে সাহাবায়ে কেরামের বিষয় নিয়ে কথা বলা যাবে না, এটা আমাদের বিষয় নয়। এদের ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে, আল্লাহ তাদের অন্তর থেকে সেটা কিয়ামতের ময়দানে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে উভয়কে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের ঈমানটা কেমন? আবার বলছি, সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের ঈমানটা কেমন? কোনোভাবে তাদের কোনো বিষয় নিয়ে সমালোচনা করা যাবে? আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কোনো বিষয় নিয়ে সমালোচনা করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।